বর্তমান সময়ে অনেক সময় দেখা যায় যে বেশিরভাগই চেকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করা হয়ে থাকে। টাকা পয়সা চেকের মাধ্যমে লেনদেন করার পরিপ্রেক্ষিতে অনেক সময় দেখা যায় যে কেউ কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার পর কিছুদিন পর চেক দিয়ে থাকে যে আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে থাকেন, কিন্তু যখন এই ব্যাংকে এই চেকটি জমা দেওয়া হয়ে থাকে তখন ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে না। তখন আপনি বিভিন্ন সমস্যায় পড়ে যান যে আসলে আমি টাকা দিয়ে আমি সমস্যায় পড়ে গেছি। এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে চাই, যখন কেউ আপনাকে কোনো ধরনের চেক দিবে এবং সেই চেকে এবং ব্যাংকে যদি পর্যাপ্ত পরিমাণে টাকা যদি না থাকে, সে বিষয়টা তাৎক্ষণিকভাবে আপনি তাকে অবগত করবেন এবং অবগত করার পর সে যদি আপনাকে কোনো ধরনের সদুত্তর না দেয় তাহলে আপনাকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে কিভাবে চেকের মামলা দায়ের করতে হয় বা তার বিরুদ্ধে কিভাবে চেকের মামলা দায়ের করে সেই টাকাটা উদ্ধার করা যায়। আজকে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, চেকের মামলা দায়ের করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়মের ভিতর আপনাকে চেকের মামলাটি দায়ের করতে হবে। প্রথমে আপনাকে চেকটি রিজনাল করতে হবে। যে ব্যাংকের অধীনস্থ আপনাকে চেকটি দেওয়া হয়েছে সেই ব্যাংকে গিয়ে চেকটি রিজনাল করতে হবে। চেকটি রিজনাল করার পর 30 দিনের সময় দিয়ে আপনাকে একটি আইনি নোটিশ বা লিগেল নোটিশ আপনাকে পাঠাতে হবে। সেই 30 দিনের ভিতরে যদি আপনার টাকা যদি পরিশোধ করে দেয় তাহলে আপনাকে আর মামলা দায়ের করতে হবে না। কিন্তু এই 30 দিনের আইনি নোটিশ বা লিগেল নোটিশ দেওয়ার পরও যদি আপনার টাকা যদি পরিশোধ না করে তাহলে পরবর্তী 1 মাসের ভিতরে অর্থাৎ 30 দিনের ভিতরে আপনার সেই মামলাটি দায়ের করতে হবে। এই মামলাটি দায়ের করার সময় আপনার মামলার সাথে অর্থাৎ মূল মামলার সাথে আপনার মূল চেকটি জমা দিতে হবে। পাশাপাশি ব্যাংকের যে ডিজনাল স্লিপ রয়েছে সেই স্লিপটি জমা দিতে হবে, লিগেল নোটিশ জমা দিতে হবে এবং এই মামলা দায়ের করতে আপনার যে এনআইডি কার্ড সেটিও কিন্তু আপনার প্রয়োজন পড়বে। খুব ভালোভাবে দেখে শুনে বুঝে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা যাবতীয় যে বিষয়াদি রয়েছে সেটি ভালো করে দেখে শুনে কিন্তু এই মামলাটি দায়ের করতে হবে। আশা করি আপনারা খুবই সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে চেকের মামলা দায়ের করতে হয় বা চেকের মামলার মূল প্রক্রিয়াটা কি। কেউ যদি আপনার কাছে টাকা নিয়ে এভাবে যদি টাকা যদি ফেরত না দেয়, পরবর্তী সময়ে যদি আপনাকে ব্যাংক চেক দেয় এবং ব্যাংক চেক দেওয়ার পরও যদি সেই ব্যাংকে যদি টাকা যদি না থাকে, তাহলে আজকে যে ভিডিও সংক্ষিপ্তভাবে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি সে মোতাবেক কিন্তু আপনাদেরকে চেকের মামলা দায়ের করতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।